জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গাপূজায় কেউ যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে বিষয়েও সতর্ক থাকতে ইসলামী দলগুলোর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন সাদি মাহমুদ। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গত বৃহস্পতিবার দেশ সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তী সরকার। তারই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় সভায় বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনায় গুরুত্ব পায় নির্বাচন প্রসঙ্গ। বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিরা জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন তারা। প্রধান উপদেষ্টাও যৌক্তিক সময়ে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান নেতারা। যেন একটি যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে তারপরে যেন অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন, সেই বিষয়টি আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে তারাও নির্বাচনের দিকে চলে যেতেই আগ্রহী। 12 দফা বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তাব দিয়েছি, আর 8 দফা আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি। তারা রোডম্যাপ যখন ঘোষণা করবে যে আমরা এই কাজগুলো করতে চাই, তখন স্বাভাবিকভাবে সময় দেবে। আমরা মনে করি যৌক্তিক সময় লাগবে। আশ্বস্ত করেছেন এবং স্পষ্ট বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা যে আমরা যত দ্রুত সম্ভব আমাদের কাজগুলো গুছিয়ে একটা নির্বাচন উপহার দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নিতে পারলেই বাঁচ। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন গণফোরাম ও জাতীয় পার্টির নেতারা। তাদের আলোচনায়ও উঠে আসে নির্বাচন ও সংস্কার প্রসঙ্গ। দেখুন, দেশ স্বাধীনের পর থেকে আজকে পর্যন্ত অনেক রাজনৈতিক দল আছে, অনেকে ক্ষমতা গেছে, আমরা ক্ষমতা ছিলাম, সবারই কম বেশি ভুল ত্রুটি আছে। তাই সেই জন্য আমরা বলছি যে রাজনৈতিক দলগুলি শুধুমাত্র নির্বাচন করে গিয়ে সংস্কারগুলি করবে, এটা আমাদের মনে হয় না। তাই এই সরকারের পক্ষে করা সম্ভব। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটি যদি ইচ্ছা করলে করতে না পারি, সেই জন্য তো সংস্কারগুলি প্রয়োজন। বর্তমান সময়ে আমরা যে সংস্কার প্রস্তাব দিয়েছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেটা গ্রহণ করেছেন এবং এটা বাস্তবায়ন করার জন্য আমরা যে আবেদন করেছি তাতে তারা সম্মত হয়েছেন। এছাড়া এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ জাসদ ও 12 দলীয় জোটের নেতারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা খুব শীঘ্রই রূপরেখা প্রকাশ করবেন বলে উল্লেখ করেন তিনি। একটা রূপরেখা তো সামনে উনি দিবেন, তার আগে সবার সাথে উনি মত বিনিময় করছেন, তাদের কথাগুলো ভালো মতো শুনছেন, এরপরে আপনি জানেন এর সামনে আরো তো কথা হবে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।